আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে কথা বলবো কেন আমাদের ইংলিশ শিখতে হবে এবং কেন আমাদের ইংলিশ শেখা উচিত। আমরা এইটা নিয়ে অনেক মানুষ দেখছি খুব বেশি হচ্ছে নেগেটিভ কমেন্ট করি। আমরা বলে থাকি যে আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, আমরা কেন ইংলিশ শিখব বা ইংলিশ শিখে হচ্ছে আমাদের কী লাভ? দেখেন আমরা সবসময় আগে নেগেটিভ চিন্তা করি। আমাদের নেগেটিভ চিন্তা থেকে একটু বেরিয়ে আসতে হবে। আমাদের পজিটিভ দিকগুলো খুঁজে বের করতে হবে। কারণ দেখেন আমরা কিন্তু বিশ্ব থেকে অনেক বেশি পিছিয়ে। সারা বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিক দিয়ে আমরা কিন্তু সেখানে পিছিয়ে। আমরা মনে করি যে চায়নারা ইংলিশ শেখে না, কোরিয়ানরা ইংলিশ শেখে না, ঠিক আছে? জাপানিজরা ইংলিশ শেখে না। এইটা হচ্ছে একটা মিসকনসেপশন। আমরা আসলে ভালোভাবে জানি না যে আসলে তারা ইংলিশ শিখে কি শেখে না। আপনি যদি দেখেন আমেরিকাতে হাজার, হাজার চাইনিজ স্টুডেন্ট আছে, তারপরে হচ্ছে জাপানিজ স্টুডেন্ট আছে, তারপরে হচ্ছে কোরিয়ান স্টুডেন্ট আছে। তারা কিন্তু এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার পরে সেখানে হচ্ছে যেতে পেরেছে। এই দক্ষতাটা কিন্তু তাদের অর্জন করতে হয়েছে। তারপরে তারা হচ্ছে সেই দেশে যেয়ে পড়াশোনা করুক বা বিজনেস করুক, যাই করুক না কেন সেটা কিন্তু তারা করতেছে। তো আপনি যদি শুধু নেগেটিভ চিন্তা করেন যে ইংলিশটা কেন শিখবো? এটা হচ্ছে অন্যদের ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা আছে। দেখেন ভাই, মাতৃভাষা হচ্ছে মাতৃভাষার কাজ করবে। ঠিক আছে? এই জায়গাটা কেউ কখনো কেড়ে নিতে পারবে না। এটা মুছে যাবার মতো কোনো জায়গা না। ঠিক আছে? আর ইংলিশ ভাষাটা ইংলিশ ভাষার কাজ করবে। আপনি যদি চিন্তা করেন যে আপনার মাতৃভাষা দিয়ে সবকিছু করবেন, এখনকার যুগে কিন্তু এটা খুবই একটা ভুল ধারণা এবং এটা কিন্তু আমাদেরকে অনেক বেশি পিছিয়ে রাখতেছে। এইজন্য আমি বলব যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পাশাপাশি শেখা উচিত। কারণ আমাদের দেশের যে জব অপরচুনিটিগুলো আছে, আমাদের সরকার যদি চায় যে আমাদের সবাইকে জব দিবে, সেটা কিন্তু কখনো পসিবল না। কারণ আমরা অনেক বেশি শিক্ষিতর হার বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের সেইভাবে জবের যে জায়গাগুলো, সেখানে কিন্তু সেই পরিমাণ সিট নাই। তো সেইজন্য হচ্ছে আমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত। কারণ এইটা একটা ইন্টারন্যাশনাল স্কিল। আপনি যদি মনে করেন যে এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি ভুল ভাববেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা স্কিল। এইটার মাধ্যমে আপনি কি করতে পারবেন? সেটা একটু চিন্তা করেন। দেখেন আপনি বাড়ি বসে চাইলে ফিন্যান্সিং করতে পারবেন। কারণ অন্য দেশের সাথে যদি আপনি বাড়ি বসে জব করতে চান, তাহলে আপনি যদি সেখানকার যে বায়ার আছে, তাদের সাথে যদি আপনি মিটিং করতে চান বা কথা বলতে চান, সেক্ষেত্রে আপনার ইংলিশটা লাগতেছে। আপনি যদি আমাদের দেশে একটা ভালো জব করতে চান, ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু আপনার ইংলিশটা দেখা হয়। আপনি যদি ভাইবা দিয়ে থাকেন, তাহলে আপনি বুঝবেন। আর যারা ভাইবা দেননি এখনো, তারা তো বুঝতে পারবেন না। ঠিক আছে? তো আপনি ভালো একটা জব করতে চাইলেও সেখানে হচ্ছে আপনার ইংলিশটা চেক করা হয়। এরপরে দেখেন, যদি আপনি বিদেশে যেতে চান হায়ার এডুকেশনের জন্য, ঠিক আছে? সেখানে কিন্তু আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন। কারণ আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া, এই ল্যাঙ্গুয়েজটা শিখা ছাড়া বা দক্ষ হওয়া ছাড়া আপনি কিন্তু বাইরের দেশে যেয়ে পড়াশোনা করতে পারবেন না। এবং আপনি যদি ইংলিশে দক্ষ হন, সেক্ষেত্রে হাইলি পসিবল আপনি বিশ্বের যেকোনো কান্ট্রিতে খুব সহজে যেয়ে সেখানে কিন্তু পড়াশোনা করতে পারবেন। এমনকি যদি আপনি চান যে বাইরের দেশে সেটেল হবেন পড়াশোনা শেষে, সেটা কিন্তু অনেক বেশি আপনার ক্ষেত্রে পসিবল হবে। এইটা দ্বারা দেখেন আর কি করতে পারি, আমরা যদি চাই যে বাইরের দেশে জব করব, সেক্ষেত্রেও কিন্তু পসিবল। এবং আমাদের দেশ থেকে কিন্তু হাজার, হাজার স্টুডেন্ট এবং হাজার, হাজার যারা জব হোল্ডার আছে, তারা কিন্তু বাইরের দেশে ভালো, ভালো মানের জব করতেছে। তো আপনি যদি নেগেটিভ চিন্তা করে বসে থাকেন, তাহলে আপনি অনেক বেশি পিছিয়ে যাবেন এবং আমাদের দেশে যারা ইংলিশটা শিখতে চাচ্ছে, যে ভাই ব্রাদাররা ইংলিশটা শিখতে চাচ্ছে, তারা অনেক বেশি পিছিয়ে যাবে আপনার কথা শুনে। তো আমি সকলের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা নেগেটিভ কমেন্ট করবেন না। যদি এই বিষয়টা না জানেন তাহলে হচ্ছে এভয়েড করবেন, কিন্তু নেগেটিভ কমেন্ট করবেন না। যারা হচ্ছে ইংলিশটা শিখতে একটু উৎসাহিত, যারা শিখতে চায়, তাদেরকে আপনারা হচ্ছে স্টপ করে দিবেন না। এত কথা বলার কারণ কি দেখেন, আমরা এই ধরনের নেগেটিভ কমেন্ট কিন্তু হাজার, হাজার পেয়ে থাকি। সেজন্য এই কথাগুলো বলতেছি যাতে সবাই একটু বুঝতে পারে। আপনি যদি দেখেন যে বাইরের প্রত্যেকটা রাষ্ট্রের দিকে তাকান, তারা হচ্ছে অনেক বেশি এগিয়ে যাচ্ছে এবং এই যে যুগটা, এটা হচ্ছে একটা ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে আপনি যা কিছু করতে চাইবেন, সেখানে কিন্তু আপনার ইংলিশটা প্রয়োজন। আর এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা আমি মনে করি যে প্রত্যেকটা দেশের নাগরিকের শেখা উচিত। কারণ এইটা দ্বারা মানুষ তাদের নিজেদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে এবং ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারবে। আপনি যদি চিন্তা করেন যে ইন্টারন্যাশনালি যে বিজনেসগুলো হয়, প্রত্যেকটা মানুষ কিন্তু ব্রিটিশের না বা প্রত্যেকটা মানুষ কিন্তু আমেরিকান না, প্রত্যেকটা মানুষ কিন্তু কানাডান না, ঠিক আছে? বা অস্ট্রেলিয়ান না। এখানে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের মানুষ হচ্ছে ইন্টারন্যাশনালি বিজনেস করে। তো যারা ইন্টারন্যাশনালি বিজনেস করতেছে, তাদের কিন্তু এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভালো দক্ষতা আছে। কারণ তারা যদি মার্কেট প্লেসটা বুঝতে চায় যে বিশ্বে কিভাবে চলতেছে বা কিভাবে চলে, তারা যদি সেটা বুঝতে চায়, তাদের হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা দরকার। তারা কিন্তু সেটা শিখে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বিজনেস করতেছে। আপনি যদি জ্যাক মার কথা চিন্তা করেন, সে হচ্ছে চায়নার একজন মানুষ। তার যে প্রতিষ্ঠান alibaba.com, এটা কিন্তু আমরা সকলেই চিনি। সে কিন্তু এইটা হচ্ছে ইন্টারন্যাশনালি পরিচিত করতে পেরেছে, কারণ তার যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা আছে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে তিনি এখন
আমেরিকাতে ব্যবসা করতেছে, কানাডায় ব্যবসা করতেছে, ব্রিটিশে ব্যবসা করতেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি সবসময় নেগেটিভ চিন্তা করি যে আমরা মনে করি যদি আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে আমরা কেন অন্যের ল্যাঙ্গুয়েজ শিখবো বা অন্যের ল্যাঙ্গুয়েজ শিখে কেন দালালি করব? এটা কিন্তু আমাদের একটা নেগেটিভ থিং এবং এটা আমাদের অনেক বেশি পিছিয়ে রাখে। তো আমি সকলের কাছে রিকোয়েস্ট করব আমরা নেগেটিভ দিকটা বিবেচনা না করে আমরা যদি এর থেকে পজিটিভ কিছু বের করতে পারি সেটা আমাদের জন্য বেটার হবে। আর একটা বিষয় খেয়াল রাখেন এই ল্যাঙ্গুয়েজটা শিখবেন হচ্ছে আপনার স্বার্থে, আপনার দেশের স্বার্থে এবং আপনি হচ্ছে ভালো একটা কিছু করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতেছেন। এইটা এমন না যে হচ্ছে আপনি আমেরিকার স্বার্থে হচ্ছে ইংলিশটা শিখতেছেন বা ব্রিটিশদের স্বার্থে আপনি ইংলিশটা শিখতেছেন, এমন কিন্তু না। আমরা চাই যে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে, আমরা চাই আমাদের নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে এবং আমাদের দেশটা আমাদেরকে এবং আমাদের পরিবারকে ভালো রাখতে। সেই জন্য হচ্ছে আমাদের কিছু স্কিল দরকার এবং এইটা হতে পারে আমাদের জন্য একটা সবথেকে বড় স্কিল। কারণ আমাদের দেশের বিবেচনায় আমাদের অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত। পাশাপাশি হচ্ছে যে অন্য যে স্কিলগুলো আছে, সেই স্কিলগুলো হচ্ছে আমাদের শেখা উচিত। তো আমি চাইবো যে প্রত্যেকটা স্টুডেন্ট এবং প্রত্যেকটা গার্জিয়ান যারা আছে তারা হচ্ছে তাদের যে ছেলে-মেয়ে আছে তাদেরকে হচ্ছে ইংলিশ শেখার জন্য একটু আগ্রহ তৈরি করা এবং এই যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো হচ্ছে তাদেরকে বোঝানো। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।